এরই মাঝে তিনজন ছেলে রুমাল নিয়ে আপনাদের কাছে যাবে। যার পকেটে যা আছে দিতে থাকবেন, এদিকে আমি প্রশ্ন উত্তর দিতে থাকবো। তবে তিনজনের বেশি যাবা না, এই জন্য যাতে করে কারো আমাকে দেখতে কোনো সমস্যা না হয়। যুবকরা আমাকে না দেখলে এদের মনের মধ্যে সেই শান্তি আসবে না যে শান্তি দেখে দেখে অপশনে আসবে। তিনজন যাবেন একদম পিন পতন নীরব ভাবে। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আসলে প্রশ্ন এসেছে অনেক বড় বড় প্রশ্ন, আমি ইন এ ভেরি শর্টকাট ওয়ে সংক্ষিপ্ত ভাবে উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রথমে উত্তর দিচ্ছি প্রথম প্রশ্ন। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা মেয়েকে 1 বছর থেকে পছন্দ করি, এই কথা আমি মেয়েটাকে বলছি। মেয়েটা আমার সাথে কথা বলে কিন্তু সম্পর্ক করতে চায় না। ওই মেয়েটা আমার আগে আরেকটা অবৈধ সম্পর্ক ছিল, এই জন্য আমার সাথে সম্পর্কে যেতে ভয় পাচ্ছে। যুবকটা আসলে অনেক বড় প্রশ্ন করেছে। তার মূল প্রশ্ন হচ্ছে, যেহেতু সে এই সমস্ত অবৈধ সম্পর্কে আছে, এখন সে কি করতে পারে, এটা হচ্ছে তার মূল প্রশ্নের আসল জায়গা। আমার কথা হচ্ছে, পছন্দ হলে কোনো প্রেম টেম নয়, সোজা গিয়ে বিয়ের প্রস্তাব দেওয়া লাগবে। তবে প্রস্তাবটা মেয়ের কাছে আগে নয়, মেয়েকে গিয়ে বলবা আপনার বাবার নাম্বার হবে কিনা। মেয়ের বাবার নাম্বার যদি দেয় বা পরিচয় দেয়, মেয়ের বাবাকে গিয়ে বলবা আপনার মেয়েকে আমি বিয়ে করে বউ বানাতে চাই, আপনার কি এই বিষয়ে একমত, আপনি আছেন কিনা। যদি বাবা বলে ইয়েস, আমি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিব, আমার কোনো সমস্যা নেই, সেই ক্ষেত্রে বিয়ে হয়ে যাবে। প্রেম হবে বিয়ের আগে নয়, প্রেম হবে বাসর রাত থেকে শুরু হবে। আরেকটা অপশন, মেয়ের বাবা যদি বলে যে না, এই থামেন, আমার দিকে তাকান, ওইটার কাজ ওরা করবে, জাস্ট পকেট থেকে বের করবেন, টাকাটা দিয়ে দিবেন, দ্যাটস ইট, বাকি সময় আমার চোখে চোখ রাখেন। অনেক মেয়ের বাবা বিয়ের সময় আসলে যুবকের চরিত্র নয়, টাকাটা আগে দেখতে চায়। ইভেন অনেক মেয়ে রাগ করবে না, আবার কবে আসবো বলে দিয়েই যায়। অনেক মেয়ে আছে টাকা পাইলে আর সরকারি চাকরি পাইলে বুইরা টাকলার সাথে আছে, বাংলাদেশে আছে। অতএব প্রিয় বোন, বুঝতে হবে, টাকা পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন, বাট মুরব্বীর সঙ্গে নয়, যুবকের সঙ্গে মনের শান্তি আপনি খুঁজে পাবেন। অতএব মেয়ের বাবা যারা এসেছেন, মেয়ের বাবাদের পায়ে হাত রাখবে। একটা নিয়ম আপনাদেরকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ কেমন করে করবেন? মেয়ের বাবা বলবে আমার মেয়েকে যে বিয়ে করতে চায় তাকে কোটি টাকা, লাখ টাকার মালিক হতে হবে না। আমার মেয়ের জামাই হিসেবে আমার টাকার বস্তার দরকার নাই, আমার আদর্শবান যুবকের দরকার। এত আস্তে করে জোরে বলুন তো, ঠিক আছে কিনা? আর একটা কথা, মেয়ের বাবা বলবে, মনে করেন আমি হলাম একজন জামাই, কথার কথা, আমি মেয়ের ব্যাপারে বাবার কাছে প্রস্তাব নিয়ে গেছি। মেয়ের বাবা বলবে যে আসিফ, তুমি তো এখনো ইনকাম করতে পারছো না, তোমার তো ব্যবসা নেই, চাকরি নেই, তবে বাবা তুমি আমার মেয়েকে বিয়ে করে রেখে দাও। এই কথা কিন্তু খুব সেনসিটিভ, মন দিয়ে শুনতে হবে। তুমি আমার মেয়েকে বিয়ে করে রেখে দাও, আমার মেয়েকে আমি খাওয়াবো, আমি পড়াবো, যখন তুমি সফল হবা তখন তুমি আমার মেয়েকে রাজরানীর মতো করে তোমার ঘরে তুলবা। তবে বাবা পার্কে গিয়ে প্রেম না করে, মেসেঞ্জারে প্রেম না করে, বিয়ে করে ইচ্ছা মতো বইয়ের সঙ্গে প্রেম করো, তাই না? এটা হচ্ছে মেয়ের বাবার কথা। আর ছেলের বাপ কি বলবে? এবার তো গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে, তবু বলে দিয়ে যাই। আরে ছেলের বাপ বলবে, বেটা তুই আমার বেটা, তুই আমার ছেলে, বিয়ে করতে কয় টাকা লাগবে রে আব্বা? আরে যা, তোর বাপ তোকে দিবে, সমস্যা নাই। আচ্ছা যা, বিয়ের পরে অভাব আসলে 2-5 যা লাগে আমি তোর বাপ হিসেবে দিব। কিন্তু মেয়ের বাপ ছেলের বাপ যদি এক পক্ষে সাপোর্ট হয়ে যায়, খাপে খাপ মঞ্জুর বাপ।
इवन मियां बीवी राजी तो क्या करेगा বাবা যান পায়ে হাত রাখলাম আপনার ছেলেকে রাইট টাইমে বিয়ে দিয়ে দেন দাড়ি রাখলে জান্নাতি হওয়া যায় না টুপি পরলেই জান্নাতি হওয়া যায় না আপনার ছেলে যে পার্কে গিয়ে প্রেম করে বেড়ায় প্রত্যেকটা দায়ভার কিয়ামত আপনাকে বহন করতে হবে আব্বা যান এই জন্য আগামীতে বিয়ের ব্যাপারে স্পষ্ট পয়গাম যে মেয়েরা টাকার জন্য বিয়ে করতে চায় তাকে তোমরা বিয়ে করতে চাইবা না ঠিক কি না দেখবো ওরা কাকে বিয়ে করে আমি তাই বলি। আমি টাকার পাগল মেয়েকে বিয়ে করবো না যে মেয়ে সারাদিন আটা ময়দা মেখে ঘুরে এই মেয়ে আমি বিয়ে করবো না সেই মেয়ে টিকটকে গিয়ে নেচে বেড়ায় সেই মেয়ে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না এরপর দেখবো এই মেয়েদেরকে বিয়ে করে কে অতএব মাথায় রাখতে হবে আজ থেকে জেনা হবে কঠিন বিয়ে হবে সহজ আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে পড়েন সবাই আমিন আপনারা আমাদের ওয়াদা রেখেছেন আমিও আপনাদের ওয়াদা রাখলাম আপনারা সবাই দুরূদ শরীফ পাঠ করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি